আসছি পরবর্তী খবরে। রাস্তা তো নয়, এ যেন একেবারে মরণ ফাঁদ। একে তো অনবরত বৃষ্টি, তারপরও জমা জল। তবে বৃষ্টি একটু কমলে সে জল তো নেমেই যাবে, কিন্তু রাস্তার যদি বেহাল দশা থাকে তাহলে চলার উপায় তো নেই। এমনই এক দৃশ্য ধরা পড়ল সময় কলকাতার পর্দায়। উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাত। সেই বারাসাতেরই ব্যস্ততম রাস্তা হলো যশোর রোড। তবে ব্যস্ততম হলেও এই রাস্তার রূপ দেখলে তা বোঝার উপায় নেই। রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভর্তি, বড় বড় গর্ত, সেই গর্তেই জমেছে জল। নিত্যদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে মানুষ, গাড়ির চালকরা। খানাখন্দ আর গর্তই যেন দিক চিহ্ন। এই পথ দুর্ভোগ ও দায় ঠেলাঠেলি বর্ষার মহা দুর্বিপাকেরই আন্দাজ দেয়। বারাসাতে ভগ্নদশায় পড়ে থাকা সেই ব্যস্ততম রাস্তা যশোর রোডে পৌঁছে গেলেন সময় কলকাতার প্রতিনিধি। কথা বললেন পথচারী গাড়ির চালকদের সঙ্গে। কি অভিযোগ তাদের, শুনবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের গোটা রাস্তার অবস্থা বেহাল দশা। শুধু জাতীয় সড়ক বা রাজ্য সড়ক নয়, গ্রামের ছোটখাটো রাস্তার অবস্থাও বেহাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাত থেকে বনগাগামী যশোর রোডে। আমি আমার সহকর্মীকে রাস্তার বেহাল দশার চিত্রটা একটু দেখাতে বলবো। এই যে সড়ক, যেখান থেকে বারাসাত থেকে বনগাগামী একটি মাত্র সড়ক যেটি বর্ডারে যায়, সেই সড়কের বেহাল দশা। এখান থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে বারাসাত মেডিকেল কলেজ, সাথে রয়েছে একাধিক সরকারি কলেজগুলি। সেই রাস্তা এই অবস্থা প্রশাসনের নজরে পড়েনি। এই যে রাস্তা তৈরি হয়েছে যে মেটেরিয়ালস গুলো দিয়ে, অল্প বৃষ্টিতেই সেই মেটেরিয়ালস এর এই অবস্থা, প্রশাসন উদাসীন। এই রাস্তা তৈরি হয়েছে যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের অবস্থা তখন দুর্বিষহ, কিন্তু এই রাস্তা এখন যেগুলো দিয়ে তৈরি হচ্ছে সেগুলো হলো সিমেন্টের ব্লক। সেগুলিরই বা টেকসই কতদিন, সেটা কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় মানুষেরা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ যেতে পারছে না, আমরা চলতে পারছি না। রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ, মাঝে মধ্যে সোজা করে দেয়, যেদিন সোজা করে দেয় বৃষ্টি হয় আবার খারাপ হয়ে যায়। পেশেন্ট নিয়ে যেতে খুব সমস্যা হয়। রাস্তায় আমরা যা ভাড়া কাটি তার থেকে আমাদের মেনটেনেন্স খরচা বেশি হয়ে যায়। এই রাস্তার বেহাল দশা একদিনের নয়, প্রতিবার বৃষ্টিতেই এই রাস্তার এই দশা হয়ে ওঠে, সেটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় মানুষেরা। এই রাস্তা দিয়ে একের পর এক গাড়ি যাচ্ছে, কোথাও যাচ্ছে স্কুল বাস বা অ্যাম্বুলেন্স। এই বেহাল দশা রাস্তার চিত্রের কিন্তু প্রভাবিত হচ্ছে সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে যখন অ্যাম্বুলেন্স যাচ্ছে সরকারি মেডিকেল কলেজে, একাধিক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। টোটো করে যখন সাধারণ মানুষ বা স্কুল পড়ুয়ারা স্কুল বা কলেজমুখী হচ্ছে, তারাও কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এই বেহাল রাস্তা দিয়ে। আমি রাস্তার চিত্রটা একবার দেখাতে বলবো। গত বছরই কিন্তু এই রাস্তা সম্প্রসারণ হয়েছিল, এবং এক বছরের মধ্যে কিভাবে এই রাস্তার এই দশা হয় সেটা কিন্তু প্রশ্ন তুলছে যেমন স্থানীয় মানুষেরা, এবং এই যে রাস্তার মেটেরিয়াল, এই রাস্তার মেটেরিয়াল নিয়েও কিন্তু বিশাল একটা প্রশ্ন উঠে আসছে। আজকে সোজা করে দেয়, তার এক সপ্তাহের মধ্যে আবার খারাপ হয়ে যায়। এ তো অনেকদিন ধরেই রয়েছে, বর্ষা থেকে শুরু থেকে 15-20 দিন ধরে এই অবস্থা খুব খারাপ। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়, প্রতিদিন মুখ্যমন্ত্রীর নজরে নেই। এই রাস্তা এখন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সিমেন্টের ব্লক। ঠিক এরকম যে সিমেন্টের ব্লক গুলো রয়েছে, এই সিমেন্টের ব্লক দিয়ে এখন রাস্তায় তৈরি হচ্ছে। এই সিমেন্টের ব্লকের টেকসই কতটা, কারণ হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে, তার ফলে কিন্তু এই রাস্তা খারাপ হবে, এটা স্বাভাবিক। ভারী বৃষ্টি হয়েছে, পরবর্তী সময় যদি এই সিমেন্টের ব্লক ব্যবহার করে পুনরায় রাস্তা নির্মাণ করা হয়, তাহলে এই রাস্তা আদৌ কি টেকসই থাকবে? আদৌ কি রাস্তা পরবর্তী যে বর্ষা হবে সেই বর্ষায় ঠিকঠাক থাকবে? এটাই কিছু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।